নামাজ পড়াইছে, জুমার নামাজের ইমামতি পড়ছে সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। নামাজে সালাম ফিরাইছে, দোয়া মোনাজাত করে দিয়ে মিলে সিলাত পইরা মিষ্টি মিষ্টি বিতরণ করার শেষে সেক্রেটারি কয়, আইয়েন আমার ভাইতে আপনার খাওন, চলেন যাই। গেছে ইমাম সাহেব। এই সভাপতি করে ফার্ম দিয়ে চাকরি করেন, কয় বছর ধরে শিখছেন আপনি? বেড়া কয়, এটা আবার কিরম কথা, ফার্ম দেওয়ার কি আছে? কয়, আমগো মসজিদের সভাপতির নাম যে ইয়াসিন। এটা কি নামাজের ভিত্তি কন লাগবো? শুধু কি ইয়াসিন? হেবেটার বাপ কবে মরে গেছে? হাকিম। হেবেটার বাপের নাম শুদ্ধ আপনি কোন আল কোরআনের হাকিম? কোন কোন ক্লাসের সেক্রেটারি? চিন্তা করেন, হেবেটা বাপ মরে গেছে, বাবার নাম শুদ্ধ কইলেন। আবার হেবেটা দাদার নাম মুরসালিন, হেবেটার নাম শুদ্ধ কইলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। কে আমার নামটা কি আসিল না? ইমাম সাহেবকে, ভাই আমি তো কোরআন শরীফের সূরা পড়ছি। খালি সভাপতির নামে সূরা, আমাকে নামে নাই, সেক্রেটারির নামে সূরা নাই। ভাই আপনার নাম তো আমি জানি না, আপনার নাম কি? আমার নাম বাবর। কি নাম? ইমাম সাহেব কতক্ষণ জিম ধরে চিন্তা করে, 114টা সূরার ভিতরে কোন সূরা তুই তো বাবর নাই। চাকরি করতে হলে তো তারে খুশি করে করতে হবে। এখন কি করি রে? হ্যাঁ হ্যাঁ, এখন কি করি? তো কয়, শোনেন, আগামী শুক্রবারে জুমার নামাজ যদি বাবর নামের কোন সূরাটারে খুঁজে পান তাহলে ইমামতি আইয়েন, আর নাহলে নামাজ আইয়েন না। বেড়া ইমাম সাহেব তাও কোন রকম দুগা খাইয়া 1 সপ্তাহ বইরা তাহাজ্জুদের নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আগামী শুক্রবারে যেন এটা যেন অসুস্থ হয়ে ফিরে তাই এটা জানি মসজিদ না, এতে মসজিদে আইলেই তো আমার এই বাবর সূরা দিয়ে নামাজ পড়ান লাগবো। 1 সপ্তাহ বইরে সারা কোরআন শরীফে বাবর নাম খুঁজে হয় না। শুক্রবারে হেবড়া 11টা বাজে মসজিদ হয়েছে। কয়টা বাজে? 11টা বাজে মসজিদে। ইমাম সাহেব কয়, ওমা গোমা সাইয়া আজকে শার্ট প্যান্ট না, আজকে জুব্বা কাব্বা ফিন্দা একবারে আতর মতর মাইরা, মানে যে হেন্দা যাইতেছে সারা রাস্তা গেরান ফাইতেছে, খবর হইতেছে যে হ্যাঁ কেউ একটা যাইতেছে।